নমস্কার বন্ধুরা। আজ আমি বাসন্তী পোলাও কীভাবে বানাবো দেখা যাক। এই বানানোর জন্য প্রথমে আমি 2.5 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে থালাতে করে মিলে ওটাকে শুকনো করে নেব, একদমই ঝরঝরে করে নেব। থালার মধ্যে ভালো করে মিলে নিয়েছি, ওটাকে শুকিয়ে নেব। আমার চালটা ঝরঝরে হয়ে গেছে। এরপর ওর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। প্রথমে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর ওর মধ্যে আদা বেটে রেখেছিলাম, ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। পরিমাণ মতো ঘি দিয়েছি, প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি ওটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর ওতে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা হাঁড়ি নিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেলে কাজু দিয়ে কাজুগুলোকে ভেজে নেব, এবং একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওতে কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশগুলোও ভালো করে ভেজে নেব। কিশমিশ ও কাজু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওগুলোকে তুলে নেব। এরপর ওই হাঁড়িতেই আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর গোটা কিছু গরম মশলা দিয়ে দেব, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি গোবিন্দভোগের যে মিশ্রণটা রেখেছিলাম মাখিয়ে, সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি অল্প আঁচে নেড়ে চেড়ে নেব। আমি বেশ সবটাই অল্প আঁচে করছি। অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওতে জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি 2.5 কাপের মতো চাল নিয়েছিলাম, তাই জন্যে আমি এখানে প্রায় 5 কাপ মতো জল নিয়েছি। 1:2 অনুপাতে নিয়েছি। নেওয়ার পরে ভালোভাবে আমি ওটাকে জলটা দিয়ে চাপা দিয়ে দেব। এরপর চাপা খুলে আমি
দেখব কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। ওই কাপের হাফ কাপের থেকে একটু কম দিয়েছি চিনি। এরপরে আমি ওই কাজু আর কিশমিশটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে চাপা খুলে দেখব, দেখে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আমার বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।